আসসালামু আলাইকুম। অনেকেই আপনারা আনস্কেলে সিঙ্গাপুরে আসতে চান বা অনেকেই এসেছেন বা অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে আনস্কেলে সিঙ্গাপুরে আসবেন। অনেকে জিজ্ঞেস করেন যে সিঙ্গাপুরে আনস্কেলে আসলে কেমন হবে এবং সুবিধা কী কী হবে এবং অসুবিধাগুলো কী কী হবে সেগুলো অনেকে জানতে চান। এবং অনেকে আছেন যারা না জেনেই সিঙ্গাপুরে চলে আসেন এবং বিপদের সম্মুখীন হন। ওকে, তো এই ভিডিওটিতে আপনাদেরকে বলার চেষ্টা করব সিঙ্গাপুরে যারা আনস্কেলে আসবেন তাদের কি কি সুবিধা এবং কি কি অসুবিধা রয়েছে সেগুলো বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। এবং আনস্কেলে যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এটা আমার রিকোয়েস্ট। তো প্রথমেই বলি, অনেকেই না জেনে না বুঝে 12-13 লক্ষ টাকা খরচ করে সিঙ্গাপুর চলে আসেন আনস্কেলে। আপনারা জানেন না আপনাদের জন্য কি বিপদ অপেক্ষা করতেছে। অনেকেই এজেন্টের কথা শুনে সিঙ্গাপুর চলে আসেন, যে এজেন্ট বলছে যে 1 বছর পরে আপনাদেরকে স্কেল করিয়ে দেবে, 2 বছরের পারমিট 1 বছর পরে স্কেল করিয়ে দেবে। বেশিরভাগ কোম্পানি কিন্তু স্কেল করায় না সিঙ্গাপুরে। 100-র মধ্যে 95%ই করায় না, আর হাতে গোনা কয়েকটা কোম্পানি আছে যেগুলো স্কেল করায়। এবং সত্য কথা হচ্ছে গিয়ে, যদি আপনার কোম্পানির কাজ থাকে তাহলে আপনাদের স্কেল করাবে, সম্ভাবনা বেশি থাকে। আর যারা এই আনস্কিলে লোকজন নিয়ে আসে এগুলো বেশিরভাগই হচ্ছে সাপ্লাই কোম্পানি এবং হচ্ছে গিয়ে শিপইয়ার্ডের। তো যারা আসবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে জেনে বুঝে আসবেন। সাপ্লাই কোম্পানিতে কিন্তু সবসময় কাজ থাকে না, ঠিক আছে। তারা অন্য কোম্পানিগুলোকে লোকজন সাপ্লাই দিয়ে থাকে। তো যদি আপনাদের কোম্পানিতে কাজ না থাকে তাহলে কিন্তু কোম্পানি বেশিরভাগ সময় দেশে পাঠিয়ে দিবে, ঠিক আছে। এবং যারা এই লোকজনগুলো আনে, যেই সব কোম্পানি, সেসব কোম্পানি সবগুলোই প্রায় হচ্ছে গিয়ে সাপ্লাই কোম্পানি, ঠিক আছে। আর মেন কোন কোম্পানিগুলো কখনোই এগুলো কাজ করবে না, এবং সাবকন যেগুলো আছে এগুলো বেশি একটা এগুলো করে না, আনস্কেলে লোকজন আনে না, ঠিক আছে। আনস্কেলে লোকজন আনে শুধু হচ্ছে গিয়ে সাপ্লাই কোম্পানি। তো আপনারা অবশ্যই জেনে বুঝে আসবেন। এবং অনেকেই বলেন যে কোম্পানি যদি আমাকে স্কেল না করে তাহলে আমি নিজে নিজে স্কেল করব। তো বিষয়টা এখন আর ওরকম নাই, ওরকম সহজ নাই, ঠিক আছে। এখন আইন অনেক স্ট্রং হয়ে গেছে, আপনারা এখন নিজে নিজে স্কেল করতে পারবেন না। আপনারা যদি একাই যে ভর্তি হতে চান তাহলে ভর্তি হতে পারবেন না। আপনাদের কোম্পানির লেটার লাগবে বা অনুমতি লাগবে, এরকম একটা লেটার লাগবে, তাছাড়া আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন না। মেবি 2021-22 সালের দিকে মেবি এরকম ছিল যে নিজে নিজে স্কেল করা যেত, কিন্তু এখন আর সেরকম নাই। কোম্পানির অনুমতি ছাড়া এবং কোম্পানির লেটার ছাড়া আপনারা কখনোই স্কেল করতে পারবেন না, ঠিক আছে। তো আমি দেশে থাকা অবস্থায় আমাকে এজেন্টে প্রলোভন দেখিয়েছিল, যেটা ছিল যে তুমি আনস্কেলে সিঙ্গাপুর যাবে, পাশে যাওয়ার পর তোমাকে 1 মাসের মধ্যে স্কেল করে আবার দেশে পাঠিয়ে দিবে। তো এমন একটা অফার আমাকে দিয়েছিল, ঠিক আছে। তো তখন আমি এজেন্টকে বলছিলাম যে আমি যাব, ঠিক আছে, কিন্তু স্ট্যাম্পে সই দিতে হবে এবং আমি যত টাকাগুলো দিব সেই স্ট্যাম্পে সব টাকাগুলো উল্লেখ থাকবে। এবং আমার যদি কোনো কারণে স্কেল করতে না পারি এবং দেশে ফেরত আসি বা দেশে পাঠিয়ে দেয় তাহলে কিন্তু আমার টাকা সম্পূর্ণ ব্যাক দিতে হবে, ঠিক আছে। তো তখন এজেন্ট একটু চুপ হয়ে যায়। একটু পরে তার মুখ থেকে শুনতে পারি যে না, এটা হবে না, আপনাকে পাঠাবো স্কেল করার জন্যই, আপনি কেন স্কেল ছাড়া ফিরে আসবেন, ঠিক আছে। তো তারা অন্য কথার দিকে মুখ নিতেছিল। তো তখন তারা স্ট্যাম্পে সই দিতে রাজি হয় না, আমিও না করে দেই, স্ট্যাম্পে সই না দিলে আমি যাব না। তারপরে 7 জনের মতো পাঠাইছে আমার পরে। পাঠানোর পরে মেবি 2 থেকে 3 জন মনে স্কেল করতে পারছিল, পরে আর 4 থেকে 5 জন ফেরত আসে বাংলাদেশে, কিন্তু তাদের টাকা পয়সা দেয় না, তাদের ঘোরায় 1 দিন 2 দিন 1 মাস 5 মাস 10 মাস এমনি ঘোরাতেই আছে কিন্তু টাকা দেয় না।
তো তাদেরকে টাকা মেবি দিবে না, ঠিক আছে। তো যারা আসবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন, ঠিক আছে। অন্যের কথা শুনে, অন্যের বুদ্ধি শুনে কখনোই নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না, ঠিক আছে। আনস্কিল আসলে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন।